সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের বৃহত্তর দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা বন্দর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মংলা বন্দরের পর্যটন হোটেল পশুরের সামনে। পর্যটন হোটেলটাও হোটেল পশুর, ঠিক মংলা বন্দরের এখানে আপনার যে মংলা নদী তার পাড়েই পশুর নদী এবং মংলা নদীর মোহনায় এই হোটেল পর্যটন পশুরটা পর্যটন কেন্দ্র হিসাবে এখানে আমাদের এখানে মানে সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এখানে দেশি বিদেশি পর্যটকরা এখানে আসেন এবং এখানে একটি বাস স্ট্যান্ড, এখান থেকে সারা বাংলাদেশে যাওয়ার জন্য যাতায়াতের যে বাস টার্মিনাল সেটি এখানে আছে। তবে এটি এখানে থাকাটা কতটা সমীচীন বা এই জায়গার পরিবেশটা ঠিক সেভাবে গড়ে ওঠেনি। এই টার্মিনালটিকে আমরা বলতে চাই আরো সুন্দরভাবে, আরো সুশৃঙ্খলভাবে এটাকে মেনটেন করার দরকার। এটা এলোমেলো হয়ে আছে এবং এই জায়গার নোংরা পরিবেশ আমরা দেখাতে চাই। আপনারা দেখুন যে এখানে যে জায়গাটি পড়ে আছে, এই জায়গাগুলো খুবই নোংরা। এটা একটা পর্যটক প্রথমে ঢুকতে গেলে পর্যটন হোটেলের প্রথমেই যদি এই জিনিস নোংরাগুলো তারা দেখেন এই নোংরা আবর্জনাগুলো আমরা দেখাতে চাই, এটা কিন্তু তাদের রুচি নষ্ট করবে। তাদের আমাদের সম্বন্ধের ধারণাটাই তাদের বিরূপ ধারণা সৃষ্টি হবে বিদেশি পর্যটকদের মনে। এই কাজগুলো এখানে করা উচিত। এটা না করার ফলে কি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে এবং এখানে ভালো পর্যটক আমরা হারাচ্ছি। আর যে পর্যটন হারার ফলে আমাদের রাষ্ট্রীয় যে পর্যটন খাতে যে আয় সেটা কমে যাচ্ছে, পর্যটকের আকর্ষণ কমে যাচ্ছে। তাদের ধারণা হচ্ছে যে মংলা বন্দরের এখানকার যারা পরিচালনার দায়িত্বে আছেন, যারা এইসব দেখাশোনার দায়িত্বে আছেন, তারা আসলে উদাসীন অথবা তাদের মধ্যে রুচিবোধ নেই। এইটা আমরা দেখতে চাই না। এই যে বাস টার্মিনালটি নোংরা অবস্থায় পড়ে আছে, দেখেন যত্রতত্র আবর্জনা মলমূত্র পড়ে আছে, যা খুশি তাই করছে মানুষ এখানে। এটা কেন থাকবে? পর্যটন কেন্দ্রে তো এগুলো থাকা উচিত না। আর পর্যটনের হোটেলের সামনে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সুশৃঙ্খল। এখানে একটা ভালো গার্ডও নেই, রিসিপশনিস্ট নেই, এখান থেকে তথ্য পাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। শুধুমাত্র এখানে একটা দায়সারাভাবে যেন এখানে সবকিছু ফেলে রাখা হয়েছে। এই কারণে আমরা পর্যটক হারাচ্ছি, প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ হারাচ্ছি। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই মংলা বন্দর কর্তৃপক্ষ, এখানকার অন্যান্য যারা কোস্টগার্ড আছেন, এখানে নৌবাহিনী আছেন এবং এই পর্যটন কর্পোরেশন যারা আছেন, সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় এটি আরো আধুনিক একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠুক, যেটা আমাদের সবার প্রত্যাশা, স্থানীয় জনগণের প্রত্যাশা। আমি মংলা শহরের একজন পুরনো বাসিন্দার বলতে গেলে এখানে আমি 1973 সাল থেকে আমি মংলা বন্দরে যাতায়াত করি। তো সেখানে এই যাতায়াত করতে গিয়ে আমি এখানে দেখেছি মংলা বন্দরটি আসলে অনেকটা অরক্ষিত এবং অবহেলিত বলতে গেলে। এর ফলে এখানে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেই পরিমাণ উন্নয়ন এখানে হয় না। ওরা যেখান থেকে কিন্তু রাজস্ব টাকা, প্রচুর টাকা সরকারি খাতে জমা হয় এবং এখান থেকে অনেক সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, কিন্তু সেই পরিমাণ আমাদের এইদিকে কেন যেন বিমাতা সুলভ আচরণ সব সরকারের আমলে আমরা দেখেছি। তবে হয়তো বিগত সরকার এদিকে একটু খেয়াল দিয়েছিল। এর আগে যারা ছিলেন তারা মংলা বন্দরকে একেবারে ডেড বন্দর হিসাবে ফেলে রেখেছিলেন। এখানে জাহাজ আসতো না, এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা তেমন ছিল না। কেন যেন আমাদের দেশটাকে আমাদের আপন করতে পারি না। আমরা সবসময় মনে করি যে আমাদের দেশটার মধ্যে ডিভাইডেশন, এই মানসিকতা আমাদের দূর করতে হবে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সবকিছু হয়ে গেছে, কিন্তু মংলা বন্দরটা যে আমাদেরই বন্দর, এটা যে আপনাদেরই সম্পদ, আমাদের সবার সম্পদ, এটা আমরা ভুলে যাই। যার ফলে বিমাতা সুলভ আচরণের কারণে আজকে মংলা বন্দরের মানে প্রত্যাশিত উন্নয়ন তো গড়ে উঠেই নেই, বরং অবহেলার কারণে অনেক কিছু এখন ধ্বংসের সম্মুখীন। এটা একটা মানে যে একটা সুন্দর সম্ভাবনা, সেটার একটা অপমৃত্যু ঘটতে যাচ্ছে, যেটা আমরা কামনা করি না। আশা করি যারা এর নীতি নির্ধারক আছেন, যারা এটার দায়িত্বে আছেন, তাদের এই বিষয়ে শুভ দৃষ্টি পড়বে এবং এটার উন্নয়ন ঘটবে এই প্রত্যাশা রাখছি। আমাদের পরবর্তী কন্টেন্টগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।